প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যারা বড়, বড় ইউটিউবার আছে, বড়, বড় খামারি আছে, তারা বলে যে খামার করার আগে ঘাস চাষ করতে হবে। অনেকে ভাবে যে আমার জমি আছে, আমি ঘাস লাগাবো, লাগানোর ১ মাসের ভিতরে ১৫ দিনের ভিতরে আমার ঘাস হয়ে যাবে, গরুর খাওয়ানোর মতো। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। দেখতেই পারছেন দর্শক, আমার সামনে কিন্তু বেশ কয়েকজন কৃষক ঘাসটা কাটছে। আমি কিন্তু ঘাসটা আজ থেকে প্রায় ১ মাস ১ মাস ৫ দিন এরকম আগে মাটিতে লাগিয়েছি। তারপরেও কিন্তু আমার ঘাসের সাইজ হচ্ছে ১ হিঁটু, কেউ ১ মাজা এরকম। একটা জিনিস ভাবেন, আমি যদি ১০ টা গরু কিনে তারপরে যদি আমার জমিতে আমি ঘাস লাগাতাম তাইলে কি হতো? ১০ টা গরুর কিন্তু আমার এই ১-১.৫ মাস খড় খাইয়ে রাখতে হতো। শুধু ঘাস খাইয়ে কিন্তু একটা গরু বছরের পর বছর পালন করা যায়। তার লিভার টনিক লাগবে না, তার জিঙ্ক লাগবে না, তার ভিটামিন মিনারেলস কোনো কিছু লাগবে না। তার খড় লাগবে না, এই তারপরে তার ভুসি লাগবে না। মানে তার আপনি সকালে বের করে ঘাস খাওয়াবেন, দুপুরে ঘাস খাওয়াবেন, রাত্রে ঘাস খাওয়াবেন। শুধু মানে যেই কয়টা জিনিস করতে হবে, যেই কয়টা জিনিস না করলে নাই, সেটা হচ্ছে কৃমিমুক্ত করা লাগবে। তারপরে আ খুরা রোগের টিকা দেয়া লাগবে, লাম্পি স্কিন ডিজিজ যেটা পক্সো বলে। পক্সোর টিকা দেয়া লাগবে। তারপরে তরকা, বাদলা এই রোগের টিকাগুলা দিলে কিন্তু আর কিছু লাগবে না। তারপরে গরুর কিন্তু খাবার খরচও কমে যাবে। অনেকে যেটা করে সেটা হচ্ছে হুট করে গরু কিনে ফেলে। যে আমার কাছে এখন টাকা আছে, আমি গরুটা কিনে ফেলি। তাদের আবার অনেকের কিন্তু জমি নেই। যে জমি নেই, ঘাস চাষ করব কোন জায়গায়? জমি পাচ্ছি না সেরকম। মানে এরকম ভোগা আমরাও ভুগেছি একসময়। মানে আমাদের বাসার কাছে কিন্তু জমি নেই। জমি আছে মাঠের ভিতরে একটু দূরে। সে জায়গা থেকে আমরা আ ঘাস আনতে পারব না। তারপরে অনেকে কেটে নিয়ে যায়। মানে অনেকে চুরি করে কেটে নিয়ে যায়। এরকম হয়। আমাদের বাসার কাছে ঘাস লাগানো আছে, মানে আমাদের বাসা থেকে ১ থেকে ১.৫ মিনিট, সর্বোচ্চ ২ মিনিট লাগে হেঁটে গেলেই। সেই জায়গা থেকেও কিন্তু মাঝে, মাঝে ঘাস চুরি হয়। তো এইগুলা হবেই। যদি আমরা দূরে লাগাই তাইলে কিন্তু আমরা কিছুই পাবো না। শুধু চাষ করব, সার দেবো, পানি দেবো, আ যা, যা লাগে সবই করব। কিন্তু লোকে কেটে নিয়ে গিয়ে তাদের গরুকে খাওয়াবে। এইজন্যে কিন্তু আমরা ফার্স্ট এ ঘাস লাগাই না। পরে একটা জমি পাই। পাওয়ার পরে সেই জমিতে ঘাস লাগাই। ঘাস লাগানোর পরে কিন্তু আমরা আমাদের গরুকে শুধু ঘাসই খাওয়াই। যখন দেখা যাচ্ছে আমরা একটু কাটতে পারি না, মানে সময় পাই না, একটু ব্যস্ত থাকি, তখন আমাদের গরুকে খড় খাওয়াই। অনেকে আবার ভাবতে পারে যে গরুর জন্যে ঘাস লাগালে আবার খড় কি কাজে লাগবে? ঘাস কিন্তু সবসময় একভাবে বাড়ে না। অনেকে কি করে, মানে আমার নিজের যেটা হয় সেটা হচ্ছে ঘাসের একসময় অনেক যত্ন করি, তখন কিন্তু ঘাসে খুব ফলন হয়। ফলন হওয়ার পরে কিন্তু ঘাস অনেক বড়, বড় হয়ে যায়। ঘাস কিন্তু শক্ত হয়ে যায়। ঘাস যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু গরুতে ঠিকমতো খেতে চায় না। অনেক আপনারা অনেক ভিডিও দেখেছেন, তারা বলবে যে পাকচং ওয়ান হাইব্রিড ঘাস মানে শক্ত হয় না, নরম থাকে। গরু সবসময় খায়। এগুলো আসলে পুরা মিথ্যা কথা। তারা শুধু কাটিং বিক্রি করার জন্য এই সকল কথাগুলো বলে থাকে। ঘাস যখন শক্ত হয়ে যায়, তখন কিন্তু সবই কম বেশি শক্ত হয়ে যায়। ঘাসে কিন্তু পানির পরিমাণ কমে যায়। ঘাসে প্রোটিন% কমে যায়। আমার কাছে যেই ঘাসটা আছে, আমি আশা করি এখন এই ঘাসটার 18% প্রোটিন আছে। এই ঘাসটা যখন ৫ থেকে ৬ ফিট কি ১০ ফিট হয়ে যাবে, তখন কিন্তু এর প্রোটিন% চলে আসবে ৫ এ। তাহলে এবার বোঝেন আপনারা, কনে 18%, কনে ৫%। এই ঘাসটা খেলে কিন্তু এখন গরু পাতলা পায়খানা করবে। মানে এগুলো হয় আরকি। গরু পাতলা পায়খানা করে। অনেকে বলে যে কাঁচা ঘাস খায়, ঘাসে কিছু নাই এইজন্যই পাতলা পায়খানা করে। আসলে এইটা নাই, ঘাসের প্রোটিন% বেশি, অতএব নিতে পারছে না, ওইজন্যই পাতলা পায়খানা করে। আরেকটা জিনিস দর্শক, একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে আপনারা যখন গরুর খামার করবেন, আপনাদের যদি জমি থাকে, যেই জমি থেকে আপনারা ঘাস কেটে নিয়ে আসতে পারবেন রাস্তার কোলে, একটু দূরে হলেও রাস্তার কোলে হলে ভালো হয়। দেখা যাচ্ছে একটা ভ্যান কিনলেন, কিনে সেই ভ্যানে করে কেটে নিয়ে চলে আসলেন, তাইলেও কিন্তু পথ ট্র্যাকও হয়ে যাবে। তো তাইলে কিন্তু আপনারা ১ থেকে ১.৫ মাস কি ২ মাস আগে ঘাস চাষ করবেন। মানে যখন খামার করার জন্য শেড তৈরি করবেন, তখনই কিন্তু আপনারা ঘাস লাগিয়ে ফেলবেন। এবং গরুর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে খড় আপনারা মজুত করে রেখে দেবেন।
অনেকে বলতে পারে যে, "ভাইয়া আমার গরু আছে ১০ টা, আমার ঘাস লাগানো আছে ৪ বিঘা। আমি খড় কি করব? আমার লোক আছে মনে করেন ৫ টা। ৫ টা লোক আছে তারা প্রতিদিন কেটে নিয়ে আসবে আর গরুকে খাওয়াবে।" অ্যা তাদের উদ্দেশ্যে বলি ঘাসের ফলন কিন্তু সবসময় সমান হয় না। একসময় দেখা যাচ্ছে যে আপনার ওই গরু কয়টায় খেয়ে খড় মানে ঘাস ফেলে দেয়া লাগছে। কিংবা গোড়া বাদ দিয়ে কাটছেন। যাই হোক কিছু একটা করছেন কিংবা বিক্রি করা লাগছে। আরেক সময় দেখবেন সেই ঘাসই আপনাদের মানে গরুর হচ্ছে না। যেমন ধরেন অ্যা বাকি সবসময় কিন্তু ঘাস প্রচণ্ড বাড়ে। আর যখন শীত, প্রচণ্ড শীত, পৌষ, মাঘ, ফাল্গুন এই ৩ মাস কিন্তু ঘাসটা একটু কম বাড়ে। এই ৩ মাস একেবারে বাড়ে না বললেই চলে। যদি আপনার ১০ টা গরু থাকে, ১০ টা গরুর জন্য যদি ৪ বিঘা জমি ঘাস লাগান, আপনার কিন্তু অন্যান্য সময় কিন্তু ২ বিঘা জমিতেই হয়ে যাবে। মানে ১ থেকে ১.৫ বিঘা সর্বোচ্চ ২ বিঘা এই জমিতে কিন্তু হয়ে যাবে। যেইভাবে আপনি চাষ করেন না কেন আপনার কিন্তু হয়ে যাবে। যখন শীতের সময় আসবে, শীতের আগ দিয়ে যদি আপনার ঘাস কাটা শেষ হয়ে যায়, যেমন পৌষ মাসে মানে পৌষ মাসে প্রচণ্ড শীত পড়ে। শীতের আগে আপনার ঘাস কাটা সব শেষ। শীতের মধ্যে আপনি পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, ঘাস কিন্তু পরিপূর্ণ গ্রোথ আসবে না। আপনার ১০ টা গরু ৪ বিঘা জমির ঘাসেও কিন্তু আপনি কভার করতে পারছেন না। আরেকটা জিনিস দর্শক, আমি আমার এই ঘাসটা লেবার দিয়ে কাটাচ্ছি তার কারণ হচ্ছে আমার এই ঘাসটা কিন্তু ঘাসের ভিতরে ঘাস কিন্তু অনেক মানুষ কেটে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু ঘাসও কাটছে, মানে নিচের ঘাসও কাটছে আবার ওপরে যে লাগানো পাকচং ওয়ান হাইব্রিড ঘাস আছে এই ঘাসটাও কেটে নিয়ে যাচ্ছে। আবার অনেক ঘাস ভেঙে ফেলছে তারা তো চুরি করে কাটছে, আমার না বুলে কাটছে। এই কারণে কিন্তু আমি আমার এই ঘাসটা লেবার দিয়ে কাটাচ্ছি। আর আমার বাসায় গরু থাকার কারণে কিন্তু আমি ঘাসগুলো লেবারদের দিই নাই। আর যারা কাটছে তাদের গরু নেই। আমি ঘাসগুলো আমাদের বাসায় নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে একেক ঘাসে একেক প্রোটিন থাকে। মানে একেক ঘাসে একেক উপাদান থাকে। সেইগুলা কিন্তু গরু, ছাগল এদের খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস। যদি কোনো ভাইয়া মাঠে গরু চড়িয়ে কিংবা মাঠের থেকে ঘাস কেটে নিয়ে এসে গরু লালন-পালন করে তাইলে তার গরুর কৃমিনাশক করা ছাড়া আর কিছু করা লাগবে না। ভিটামিন, মিনারেলস, তারপরে আয়োডিন, লিভার টনিক, জিঙ্ক এগুলা কিছুই লাগবে না আমি আশা করি। শুধু কৃমিমুক্ত করবে, লাম্পি স্কিন ডিজিজ, তারপরে লাম্পি স্কিন ডিজিজ যেটা পক্সো বলে আরকি। তারপরে খুরা, তরকা বাদলা এই রোগের ভ্যাকসিন গুলা যদি দেয়, তাইলে সে ১০০% নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারবে। আর জ্বর, ঠান্ডা এগুলো তো হবেই। এগুলো তো আবহাওয়ার কারণে হয়। এগুলা হইলেও কিন্তু ঠিক হয়ে যাবে। ভাইরাস জনিত কোনো সমস্যা হইলেই কিন্তু সমস্যা। সেটা বলেন খুরা, বলেন তরকা, বলেন বাদলা কিংবা পক্সো যেটাই হোক সেটাই কিন্তু সমস্যা। গরু হোক, ছাগল হোক, মানুষ হোক এদের কিন্তু মৃত্যু হার খুবই বেশি থাকে। এই সকল বিষয়গুলো যদি কেউ খেয়াল করে মানে খামার শুরু করে, আমি তাদের লিখিতভাবে দিতে পারবো যে আপনাদের খামারে লাভ হবে ১০০%। আর যদি কেউ ঘাস চাষ করে গরু, ছাগল লালন-পালন করে তাইলে কিন্তু একটা গরুর পেছনে তার প্রতিদিন ৳৫০ খরচ হবে। আর যদি কেউ ছাগল লালন-পালন করে তাইলে কিন্তু তার ৳৫ খরচ হবে। আর যদি কেউ খড় খাইয়ে লালন-পালন করে তাইলে খড় দেবে, ২-৩ কেজি ভুসি দেবে। ১ কেজি ভুসির দাম কিন্তু ৳৫০ থেকে ৳৬০ র ভিতরে। মানে যত কমই হোক ৳৪৮ হয় যখন কমে আরকি। যখন বাড়ে তখন ৬০-৬২ ও হয়ে যায়। সব মিলিয়ে আপনি ৳৫০ য় ধরেন। ৩ কেজি ভুসির দাম কিন্তু ৳১৫০। ৳১৫০ আবার ৳৫০ র খড়। আরো ২-৩ টাকার লবণ। সব মিলিয়ে আপনি হচ্ছে ৳২০০ হয় আপনি ৳১৫০ য় ধরেন। একটা গরুর প্রতিদিন ৳১৫০ খরচ হচ্ছে। আর যদি আপনি ঘাস খাওয়ান তাইলে কিন্তু আপনার এই আ ভুসি খরচ, দানাদার খরচ এগুলা কিন্তু লাগছে না। গরুও ভালো থাকছে, গরু খাচ্ছে ভালো, গরু থাকছে ভালো, গরু শিডিউল অনুযায়ী হিটে আসছে, গরুর বাসায় পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে, মা-বাচ্চা ২ জনই ভালো থাকছে প্লাস আপনিও ভালো থাকছেন। আপনার লাভের পরিমাণও বেশি হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।